আমাদের কথা শুনছেন, আমি প্রশ্ন করছি, বাবা মায়েদেরকে প্রশ্ন করছি, আপনারা বুকে হাত রেখে বলুন তো, আজকে যদি আপনাদের কারুর বাড়ির মেয়ে কলেজ থেকে ফিরে বাড়িতে এসে বলে তৃণমূলের ছাত্র পরিষদের ওই দাদা আমাকে এইসব বলছিল, আমি বলছি না শ্লীলতাহানি বা এই পর্যন্ত, দুটো খারাপ কথা বলেছে, ইঙ্গিত করেছে, পশ্চিমবাংলায় আজকের তারিখে কজন বাবা মা আছেন যিনি তার মেয়েকে বলবেন চল তো কালকে যাবো তোর কলেজে দেখে নেবো কে তৃণমূলের নেতা আছে, আমার মেয়েকে এই কথা বলে? আপনারা খুব ভালো করে জানেন পশ্চিমবাংলার 100 জনের মধ্যে 96 জন বাবা মা নিজের মেয়েকে বলবেন যে কলেজে যদি না গেলেও হয়, বাড়িতে পড়াশোনা করে পরীক্ষা দেওয়া যায়, দরকার হলে তো দুটো টিউশন বাড়ি দিচ্ছি, কলেজ যাস না, কলেজ গেলে বন্ধুরা মিলে থাকিস, একটু ওকে এড়িয়ে চলিস। কোন বাবা মা আজকে আছেন বলুন, বাড়িতে যদি ফেরার পথে বা বাড়ি ফিরে এসে আপনার মেয়ে আপনাকে বলে পাড়ার মোড়ে তৃণমূলের 4টে ছেলে মিলে দাঁড়িয়ে আমাকে টিটকিরি করছিল, আমার অন্যায় সিগারেট ছুটছিল? কোন বাবা আছেন পশ্চিমবাংলায় রাত্রি 11টার সময় মেয়ের হাত ধরে বেরিয়ে গিয়ে বলবেন চল পাড়ার মোড়ে কোন তৃণমূলের ছেলে দাঁড়িয়ে আছে আমি গিয়ে দেখি? বলতে পারবেন না, কারণ আমরা সবাই তৃণমূল কংগ্রেসের এই থ্রেড কালচারে, এই পাওয়ার স্ট্রাকচারে বন্দী, এবং তার এই একটার পর একটা পরিণতি। প্রশ্ন এখানে একটা ধর্ষণ নয়, এই যে থ্রেড কালচার পশ্চিমবাংলায়, এই যে থ্রেড কালচার চলছে, এইটাই বাংলায় এই রেপ কালচারকে আরো শক্তিশালী করেছে। আপনারা লজ্জা পান।